আরজিকরের ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এই অভিযোগে শনিবার রাতে মালদা শহরের রাজ হোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়। সেই সভা থেকেই বিরোধীদের হুমকি দিতে দেখা যায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সিকে। তার অভিযোগ, গত 4 তারিখে রাত দখলের কর্মসূচি চলার সময় বিরোধীরা মানুষের সাথে ঢুকে তৃণমূলের ঝান্ডা খুলে ফেলেছে রাস্তা থেকে। সেই প্রেক্ষিতে তিনি বলেন, যারা আমাদের পতাকা ছিঁড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল, তারা যদি ভেবে থাকে তৃণমূল দুর্বল, তবে তারা ভুল ভাবছে। আমাদের একটি পতাকার বদলে সিপিএম বিজেপিদের 50 জনের চামড়া তুলে দিতে পারি। যখন মালদা জেলার শুভবুদ্ধি জ্ঞানসম্পন্ন মানুষ বিজেপির পতাকা তোলে সমাবেত হচ্ছেন না, সিপিএম এর পতাকা তোলে সমাবেত হচ্ছেন না, তারপর তারা এই ধরনের একটা ঘৃণ্য চক্রান্ত করে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগিয়ে দিবার, ঝামেলা লাগিয়ে দিবার চেষ্টা তারা করেছিল। বন্ধু বিজেপি জেনে রাখো, বন্ধু সিপিএম জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে, তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছো আমার মনে হচ্ছে। পাল্টা মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, এটাই তৃণমূলের কালচার। আমাদের কেউ তাদের পতাকা ছেড়েনি। হুমকি দেওয়া ওদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি, ধমকানো, এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে? এরা তো হুমকি দেয়, ধমকায়, চমকায়। এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে ধমকি দেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেন। তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন, যে পশ্চিমবাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেব, বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার, এটা ওরা ওদের মুখেই সাজে। উল্লেখ্য, গত 4 সেপ্টেম্বর রাত দখলের সময় তৃণমূলের পতাকা খুলে নেওয়ার অভিযোগ ওঠে বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, বিজেপি ও সিপিএম এর সমর্থকেরা এই কাজ করেছে। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।